বেতন গ্রেড দশম করার সহ ৩ দফা দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি এবং অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারী শিক্ষকরা। নতুন কর্মসূচি অনুযায়ী আজ থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন তারা। পাশাপাশি গতকাল শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। সেই সাথে ঢাকার শাহবাগ থানায় আটককৃত শিক্ষকদের অবিলম্বে মুক্তি না দিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। আজকে সারা বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি চলছে। এটা অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে। কালকে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ শাহবাগে আমাদের শিক্ষক ভাইদের উপরে যে অতর্কিত হামলা করে, প্রথমে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমাদের যে শিক্ষক ভাইরা জেলে আছে অবিলম্বেই তাদের মুক্তি দাবি করি। আমরা তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে সমাজে এটা আমাদের খুব লজ্জার একটা বিষয়। হ্যাঁ, আমরা এ লজ্জা নিয়ে বাঁচতে চাই না। আমরা আমাদের ন্যায্য অধিকারের জন্য এখানে এসেছি। এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরাফাত ইসলাম। আরাফাত, শিক্ষকদের আন্দোলন কর্মসূচির কি আপডেট আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, আপনি যেমনটি বলছিলেন, দশম গ্রেড বাস্তবায়নের দাবি সহ ৩ দফা দাবিতেই সারা দেশ থেকে আগত প্রাথমিকের যারা শিক্ষক রয়েছেন, সহকারী শিক্ষক পদোন্নতির জন্য তারা এই আন্দোলনটি করছেন। এবং এই মুহূর্তে যদি কেন্দ্রীয় শহীদ মিনারের পরিস্থিতি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখছেন কেন্দ্রীয় শহীদ মিনারের আঙিনার যে চারপাশ রয়েছে, চারপাশেই তারা অবস্থান নিয়েছেন এবং কিছুক্ষণ আগে এখানে তারা একটি প্রতিবাদ সমাবেশ করেছেন এবং সেই প্রতিবাদ সমাবেশে এসে উপস্থিত হয়েছিলেন শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। তিনি এখানে এসে তাদের এই যৌক্তিক দাবির সাথে একত্রতা প্রকাশ করে তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে অনতিবিলম্বে তাদের এই দাবিটি মেনে নেওয়া হয় প্রজ্ঞাপন জারির মাধ্যমে। সেই সাথে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এখানে আন্দোলনরত যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়ে গতকালকে শাহবাগে তাদের যে কর্মসূচি চলছিল চলাকালে বিকেলে পুলিশের সাথে যে একটি ধস্তাধস্তি বা সংঘর্ষের ঘটনা ঘটে সেটির কিন্তু তারা এখানে তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে শাহবাগ থানায় তাদের যে 5 জন শিক্ষক আটক রয়েছেন তারা যেমনটি দাবি করছেন গতকাল বিকেলের পর থেকেই তাদেরকে অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির তারা দাবি জানিয়েছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা যে রয়েছেন তাদের পদত্যাগ দাবি করেছেন এবং তারা যেমনটি বলছেন তাদের যে 3টি দাবি যৌক্তিক। 3টি দাবির মধ্যে প্রথমটি দশম গ্রেড পদোন্নতির পাশাপাশি 10 বছর ও 16 বছর পূর্তিতে তাদের যে উচ্চ গ্রেডিংয়ের যে সমস্যাটি রয়েছে সেটির সমাধান করা এবং সর্বশেষ তাদের যেটি দাবি সেটি হচ্ছে বিভাগীয় পর্যায়ে শতভাগ পদোন্নতি নিশ্চিত তারা দাবি করছেন। তারা যেমনটি বলছেন প্রধান শিক্ষক সহ বিভিন্ন পদে একই শিক্ষাগত যোগ্যতায় তারা দশম গ্রেড পেলেও তাদের দীর্ঘদিন ধরে এই সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে, যার ফলে কিন্তু তারা এই বৈষম্যের অবসানের কথা বলছেন। তারা বলছেন যে আমরা একই শিক্ষাগত যোগ্যতায় কেন এই দশম গ্রেডের আওতাভুক্ত হব না এবং বারবারই তাদের আজকের যে প্রতিবাদ সমাবেশ এবং যে আলোচনা ছিল সেটির মধ্যে উঠে এসেছে গতকালকে তাদের শান্তিপূর্ণ যে অবস্থান এবং কর্মসূচির মধ্যে বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর লাঠিচার্জ, কাঁদানে গ্যাস সহ গতকালকের যে ঘটনা ঘটেছে সেটির তারা তীব্র নিন্দা জানাচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি কিছুক্ষণ আগের যে প্রতিবাদ সমাবেশটি শেষ হয়েছে সেখানে কিন্তু আমরা যেটি ঘোষণা শুনতে পেয়েছি আজকে বিকেল 4টার পর তাদেরকে সচিবালয়ে মন্ত্রণালয়ে যেতে বলার একটি আহ্বান জানানো হয়েছে, যদিও এখন পর্যন্ত তারা যাবেন কি যাবেন না সেটি কিন্তু তারা জানায়নি। তবে বিকেলের পর আমরা হয়তো তাদের নতুন যে কর্মসূচি বা যদি কোনো ধরনের সমঝোতা হয়ে থাকে সরকারের সাথে সেটি আপনাকে জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে শিক্ষকদের আন্দোলনের সবশেষ। শাওন।